হাদিস শরীফে এরকম আসছে যে একজন আলেমের সারা রাত্রের ঘুম আর একজন আবেদ অর্থাৎ আপনার আমার মতো সাধারণ মানুষ যারা কোরআন হাদিস বুঝি না বা কোরআন হাদিসের এলেম যাদের সিনার মধ্যে, যাদের বুকের মধ্যে, যাদের দিলের মধ্যে নাই, তাদের সারা রাত্রের ইবাদত আর একজন আলেমের এলেমওয়ালা মানুষের সারা রাত্রের ঘুম সমান। দেখেন, একজন মানুষ, একজন আলেম ঘুমাইয়া একটা সওয়াব পাইতেছে, আর আপনি সারা রাত্রে ইবাদত করে এই সওয়াব পাইতেছেন, এটা সমান। তাতে সে কি আপনার আমার মতো সম্মানওয়ালা হবে? এর কারণে ওলামা ইকরামকে আলাদাভাবে সম্মান করতে হবে, ওলামা ইকরামকে আলাদাভাবে স্নেহ করতে হবে, ওলামা ইকরামকে আলাদাভাবে মোহাব্বত করতে হবে, তাদেরকে সবার আগে আগে রাখতে হবে, তাদের থেকে ভালো পরামর্শ নেওয়া লাগবে। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে, সব ক্ষেত্রে বলছে দোলনা থেকে কবর পর্যন্ত সবকিছু কোরআন ও হাদিসে আছে। আপনার আমার ভালো সবকিছু কোরআন ও হাদিসে আছে, আপনি আমি কিভাবে চলবো সবকিছু কোরআন ও হাদিসে আছে। এই কোরআন ও হাদিসের এলেম যাদের সিনার মধ্যে আছে, যারা এর প্রতি সবচেয়ে বেশি সম্মান রাখেন, অর্থাৎ ওলামা ইকরামকে আমরা এর জন্যই, এই কোরআন ও হাদিসের জন্যই সম্মান দিব, তাদেরকে আলাদাভাবে মোহাব্বত করব, তাদের সাথে বেয়াদবি করা যাবে না।